আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো পে স্কেল নিয়ে সবচেয়ে কার্যকরী সিদ্ধান্তটা নিতে যাচ্ছে। পে স্কেল সহ ৭টা বিষয় নিয়ে তারেক রহমানের সঙ্গে বসতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীদের সংগঠন বাংলাদেশ গাড়ি চালক কল্যাণ সমিতি। তারা এই যে এতদিন পরে একটা সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্তটা আমার কাছে খুব বেশি যৌক্তিক মনে হয়েছে। কেননা আমি তার আগে কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরি। আমাদের সর্বশেষ পে স্কেল হয়েছে ২০১৫ সালে, আর আমাদের পে স্কেলে বেতন বেড়েছে ২০১৫ সালে, এটি বলা বাহুল্য। আর সেই পে স্কেলে আমাদের সর্বনিম্ন বেতন ছিল ৮,২৫০ টাকা, আনুতোষিক ছিল ২৩০ টাকা, সেটিও আরও ৫ বছর আগে, সেটি ২০০৯ সালে নির্ধারিত হয়েছিল। দীর্ঘ সময় চলে গিয়েছে, আমাদের বেতন বাড়েনি, আমাদের পে স্কেল হয়নি, অথচ প্রতি ৫ বছর পর পর পে স্কেল হওয়ার কথা। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার এসে আশার আলো দেখিয়েছে, আমাদের জন্য পে কমিশন গঠন করেছে, সেটি অবশ্যই পজিটিভ বা গ্রহণযোগ্য একটা ইনিশিয়েটিভ ছিল। এখন এই সময়ে এসে সামনে নির্বাচন, পে কমিশন যথেষ্ট সময় পায়নি, পে স্কেল প্রণয়ন করবে। তো সরকারের হাতেও কম সময় ছিল, কিন্তু তারা চেষ্টা করেছে পে স্কেল দিয়ে যাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত হয়তো বা পে স্কেল আমরা বর্তমান সরকারের সময় পাচ্ছি না। তাহলে সমাধানটা কি? সমাধান একটাই, সেটি হলো পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা এই বর্তমান বেতন কাঠামো কমিশনের চূড়ান্ত সুপারিশটা বাস্তবায়ন করবে। সেই ক্ষেত্রে আমরা এখন আন্দাজ করতেই পারছি যে পরবর্তী রাষ্ট্রপ্রধান হবেন, পরবর্তী সরকার প্রধান হবেন তারেক রহমান। কেননা বর্তমানে তার চেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বিতীয়টি নেই। এই যখন অবস্থা, তখন বাংলাদেশ সরকারি কর্মচারীদের একটা সংগঠন গাড়ি চালক কল্যাণ সমিতি, তারা আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন। তার সাথে আলোচনা করবেন, পে স্কেল সহ আরও ৭টি বিষয় নিয়ে তারা আলোচনা করবেন এবং আমাদের তথা সরকারি চাকরিজীবীদের বর্তমানে যে আর্থিক অবস্থা, সেই অবস্থাটা তুলে ধরবেন। এখন এই সিদ্ধান্তে অনেকেই দেখলাম যে বিরূপ মন্তব্য দেখাচ্ছেন। আমার কাছে মনে হয়েছে এই সিদ্ধান্তটা খুব বেশি যৌক্তিক হয়েছে। কেননা কিছুদিন আগেই অর্থ উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন তাদের হাতে পর্যাপ্ত সময় নেই, তারা চাচ্ছে বৈষম্যমুক্ত একটা বেতন কাঠামো প্রণয়ন করে যেতে, এবং পরবর্তী সরকার তারা সেই বেতন কাঠামোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যেখানে অর্থ উপদেষ্টা বিভিন্ন সময় বলেই দিয়েছেন যে তাদের হাতে পর্যাপ্ত সময় নেই, এটি আসলে কোনো একটা দিক থেকে যৌক্তিক। কেননা তারা পে স্কেল প্রণয়ন, এটি অনেক বড় একটা ব্যাপার, অনেকগুলো সংস্থার জন্য পে স্কেলটা প্রণয়ন করতে হয়। সেই ক্ষেত্রে এটি একটু টাফ ডিসিশন বা খুব স্বল্প সময় বলাই চলে। আর এই সময়ে যদি জানুয়ারি থেকে পে স্কেলটা কার্যকর না হয়, তাহলে কি করণীয় পরবর্তীতে যারা ক্ষমতায় আসতে পারে, সবচেয়ে সম্ভাবনাময় যারা, তাদের সাথে কথা বলা। আর এই দিক থেকে জনাব তারেক রহমান তিনি সবচেয়ে বেশি সম্ভাবনাময় নেতা, বর্তমানে তার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। আমরা এটা বলতেই পারি যে পরবর্তীতে সরকার প্রধান হবেন তারেক রহমান। আর এই দিক থেকে তার সাথে আলোচনা করার জন্য সরকারি কর্মচারীদের সংগঠন তারা আবেদন করেছে। আমার কাছে মনে হয়েছে এটি সময়োপযোগী এবং যৌক্তিক সিদ্ধান্ত। তারেক রহমান তার গ্রহণযোগ্যতা বর্তমানে অনেক বেশি, সেটি আমরা দেখেছি যখন ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে দীর্ঘ সময় পরে আগমন ঘটে তার। তো এই সময় আমরা দেখেছি সারা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ তাকে শুভেচ্ছা জানানোর জন্য, তাকে ওয়েলকাম জানানোর জন্য সেই মঞ্চে হাজির হয়েছিল। এখন এই অবস্থায় আমরা প্রত্যাশা করতেই পারি তার সাথে যদি কথা হয়, তাহলে তিনি আমাদের কোনো একটা কথা দিবেন। আমরা তার কাছ থেকে শুনতে চাই বা তাকে আমরা জানাতে চাই যে আমাদের বর্তমানে আর্থিক অবস্থা কী। তিনি হয়তোবা এই বিষয়টা অবগত নন, দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, হয়তোবা অবগত, কিন্তু তিনি যেহেতু ক্ষমতায় নেই, তার অনেক তেমন কিছু করার নেই। কিন্তু কিছু একটা করার থাকবে যখন তিনি ক্ষমতায় যাবেন। এই কারণে আমার মনে হয়েছে যেহেতু তিনি বর্তমানে সবচেয়ে সম্ভাবনাময় মানুষ, সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ, সেহেতু তার সাথে কথা বলাটা খুব বেশি যৌক্তিক। তো আপনাদের কি মনে হয় এই যে সিদ্ধান্তটা কি ফলপ্রসূ হবে? আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যেহেতু একটা বিষয় খেয়াল করে দেখুন, পে স্কেল যদি বর্তমান সরকার কার্যকর করে না যেতে পারে, তাহলে দিন শেষে তাদের কাছেই তো যাবে বা পরবর্তী সরকারের কাছেই তো যাবে। যদিও নির্বাচন হয়নি, নির্বাচনে যে কোনো কিছুই হতে পারে, কিন্তু আমরা আমাদের যে একটা প্রেডিকশন, আমাদের আইডিয়া, সেটা আমরা চিন্তা করতেই পারি। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে তার সাথে কথা বলা দরকার, সুতরাং এমন সিদ্ধান্ত নিয়েছে, এটি আমরা ওয়েলকাম জানাতেই পারি।
তো দেখা যাক কি হয়। যদি এই আলোচনা ফলপ্রসূ হয় তাহলে সেটি আমাদের জন্য মঙ্গলজনক হবে। আর বর্তমান সরকার যদি পে স্কেলটা কার্যকর করে দিয়ে যেতে পারে সেইটি তো আমাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। কেননা দীর্ঘদিন ধরে পে স্কেল নেই, বেতন বাড়ছে না। মাসের ৫-৬ তারিখ ১০ তারিখের দিকেই দেখা যায় যত কষ্ট করেই চলি পকেটে টাকা শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে আবার পুরো মাসটা ধার দেনা করে চলতে হয়। পরবর্তী মাসে বেতন হয়, তখন আবার এই ধারগুলো অ্যাডজাস্ট করতে হয়। এইভাবেই আসলে সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন জীবনটা চলছে। এই যখন অবস্থা তখন পে স্কেলটা খুব বেশি জরুরি হয়ে গিয়েছে। আর এই জরুরি অবস্থায় পে স্কেলটা যখন বিলম্বিত হচ্ছে তখন আমাদের আশার আলো ধীরে ধীরে আশার প্রদীপ নিভে যাচ্ছে। আর এই সময়ে আমাদের আসলে একটাই করণীয়, সেটি হলো এই যে সরকারি চাকরিজীবীরা তারা সরকারের কাছে আবেদন জানাবে, এটাই স্বাভাবিক। আমাদের কথা যারা শুনবে তাদের কাছে গিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। এখন আবেদন করা হয়েছে, জানি না এই ব্যস্ততম সময়ে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো সময় পাবে কিনা, বা সময় পেলেও কবে নাগাদ সময় পাবে সেটি আসলে এখন দেখার বিষয়। আর প্রত্যাশা থাকবে বর্তমান সরকার পে স্কেলটা কার্যকর করে দিয়ে যাবে, তাহলে আমাদের দীর্ঘদিনের যে অপ্রাপ্তি সেই অপ্রাপ্তিটা ঘুচে যাবে। তো আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, আমার চ্যানেলে আমি নিয়মিত আর্থিক, ফাইন্যান্স, বিনিয়োগ এই ধরনের ভিডিও শেয়ার করি। সেখানে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটি হলো সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে। তো আপনারা সেইখান থেকে কিছু মানুষ কমেন্ট করেছিলেন যে এখনো তো প্রজ্ঞাপন হয়নি। দিন শেষে দেখা গিয়েছে ১ তারিখে গিয়ে সেই প্রজ্ঞাপনটাও হয়ে গিয়েছিল। কিন্তু অবশেষে যারা মধ্যবিত্ত আছেন, যাদের বিনিয়োগ করার সুযোগ কম, তো তারা কিন্তু আবেদন জানিয়েছিল অর্থ মন্ত্রণালয় বরাবর এই যদি সঞ্চয়পত্রের বিনিয়োগের মুনাফার হারটা কমিয়ে দেয় তাহলে তাদের জন্য একটু কঠিন হয়ে পড়বে। সেই অবস্থার প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে তারা সাড়া দিয়েছে এবং সাড়া দিয়ে সঞ্চয়পত্রের মুনাফার হার আগে যে রেটটা প্রচলিত ছিল সেই রেটটা বর্তমান রেখেছে। তার মানে আপনি এই জানুয়ারির আগে ডিসেম্বর মাস পর্যন্ত, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে রেটটা প্রচলিত ছিল সেই রেটটাতেই এখন যদি সঞ্চয়পত্র করেন সেটা পাবেন। এবং জানুয়ারির ১ থেকে ৪ তারিখ পর্যন্ত ২ কর্মদিবস ছিল, সেই ২ কর্মদিবসে যারা সঞ্চয়পত্র করেছে তারা যে রেটে আগে পেয়েছে মানুষ সেই রেটটাতেই সঞ্চয়পত্রের মুনাফা পাবে। এতে কনফিউশনের কিছু নেই। যারা নিয়মিত এই ধরনের আপডেট চান, এই আপডেটগুলো আমাদের হয়তোবা ইমিডিয়েটলি কাজে লাগে না, কিন্তু এই তথ্যগুলো আমাদের জানা থাকাটা খুব বেশি জরুরি। কেননা দেখা যায় একটা সময় আমাদের নিজেদের না হোক পরিবার অথবা পরিবারের যে কোনো সদস্যের এই ধরনের বিনিয়োগ বা এই তথ্যগুলো দরকার পড়ে, তখন আমরা প্রপারলি এই তথ্যগুলো না জানা থাকার কারণে নিজেরা কোনো সলিউশন দিতে পারি না, তখন অন্য কারো কাছে থেকে শুনতে হয়। আমরা যদি এই তথ্যগুলো জেনে রাখি তাহলে দেখা যাবে আমাদের অথবা আমাদের পরিবারের যে কারো যে কোনো সময় উপকারে আসতে পারে। সুতরাং এই ধরনের তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে। সরকারি চাকরিজীবীরা তাকিয়ে আছে, আশা করি আমাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে।